হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি একটি প্যান্টের প্যাটার্ন মেক করে দেখাবো। একজন কমেন্ট করেছিল প্যান্টের ভিডিও দেওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক প্যান্টের ব্লক প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটন প্রেস করে দেন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের সামনে একটি পিকচার দেখতে পাচ্ছি 5 পকেট প্যান্ট। আমরা এই রকম ডিজাইনে একটা 5 পকেট প্যান্ট তৈরি করব। তো তার আগে আমাদের দেখতে হবে যে এই মেজারমেন্টগুলো কি পজিশনে আছে। তো আমাদের এই প্যান্ট তৈরি করতে গেলে প্রথম মেজারমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে লেন্থের মেজারমেন্ট এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। উইথের মেজারমেন্ট আমরা থাই এবং হিপ এই দুটো মেজারমেন্ট নির্ণয় করে আমরা কাজ শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক প্যাটার্ন ডিজাইনের প্যাটার্ন। তো প্যাটার্ন ডিজাইনে এসে আমরা প্রথমে কি করব, আমাদের একটা প্যাটার্ন বানানোর জন্য একটা পিস প্রয়োজন। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল থেকে আমরা একটি পিস নিয়ে নিচ্ছি। এখানে কার্সর আছে, এখানে ভ্যালু করে দিলাম। দেওয়ার পরে ডিসপ্লেতে একটা ক্লিক করে আমাদের লেন্থ যা লাগবে এই লেন্থটা এখানে দিয়ে নিতে হবে। তো আমাদের ইঞ্চি লেন্থ আছে হচ্ছে 80 cm এবং ফ্রন্ট রাইজ আছে হচ্ছে 25.5 cm। আমাদের এই দুটো অ্যাড করে নিতে হবে। তো আমরা এই দুটো অ্যাড করে এখানে নিয়ে নিলাম হচ্ছে 104.5 cm, আমরা 1 cm কম নিলাম। আর উইতে আমরা হচ্ছে হিপের যে মেজারমেন্টটা আছে হিপের মেজারমেন্টটা ধরে আমরা কাজ শুরু করব। হিপের মেজারমেন্ট আছে হচ্ছে 49 cm। তো আমরা এর অর্ধেক নেব 24.5 cm নিয়ে আমরা ওকে বাটন দিয়ে দেব। দেওয়ার পরে এখানে একটা পিস নেম কি নামে পিসটা সেভ করব সেটা চাচ্ছে। তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তো আমরা এই পিস যেটা বানাবো এই পিসের মধ্যে যে এই কোন সাইজের পিস, এটা এখানে পিস 1 হিসাবে দেখাচ্ছে। তো আমরা এই পিসটাকে আমরা যে ফোল্ডার নতুন ফোল্ডার বানায় আসছি ওই ফোল্ডারটা দেখায় দেব। ওই ফোল্ডার দেখানোর জন্য আমাদের এডিটে ঢুকতে হবে। এডিটে ঢোকার পর আমরা হচ্ছে প্রেফারেন্সে ঢুকবো। প্রেফারেন্সে ঢুকে আমাদের হচ্ছে পাথ, ডিসপ্লে সেটিং, কালার, পাথ, এই পাথের মধ্যে ঢুকতে হবে। ঢুকে আমরা এই যে ডি ড্রাইভে আমাদের প্যাটার্নটা বানাইছি, এখানে সি ড্রাইভ এবং ডি ড্রাইভ আছে, আমরা ডি ড্রাইভে বানাইছি। ডি ড্রাইভটা থাকবে এখানে। এখানে আমরা 0002 নামে যে ফোল্ডারটা বানাইছি এই ফোল্ডারটা সিলেক্ট করব। ইনু সেটা ঠিক আছে, এখানে কাজ শেষ। আমরা এখানে অ্যাপ্লাই সেভ ওকে দিয়ে বের হয়ে আসলাম। আমাদের এখন এই পিসটা দেখতেছি, এই পিসে আমরা সাইজটা ইনপুট করে দেব। সাইজ ইনপুট করার জন্য প্রথমে আমাদের গেটিংয়ে ঢুকতে হবে। গেটিংয়ে ঢোকার পর অ্যাসাইন রোল টেবিল, এই অ্যাসাইন রোল টেবিলটা আমরা ওকে করে দেব। দিয়ে যে সাইজটা দেখতে পাচ্ছি এটা দেখে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে আবার ওকে দেওয়ার পরে আমাদের এখানে নিচে সাইজটা কিন্তু চলে আসছে এবং এখানে যা সাইজ আমরা দিয়েছি রোল টেবিলে সেই সাইজটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই সাদা যে ইয়েটা আছে এটা হচ্ছে আমাদের 32 সাইজ। আমরা সাইজটা পেয়ে গেছি। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইঞ্চিমের লেন্থটা আমরা হচ্ছে ইন্ডিকেট করে দেব। ইঞ্চিমের লেন্থ ইন্ডিকেট করার জন্য আমাদের স্প্লিট ব্যবহার করতে হবে, যাতে শর্টকাটে কাটে আমাদের এই প্যাটার্নটা তৈরি করতে পারি। এই জন্য আমরা স্প্লিটটা ব্যবহার করব। এই স্প্লিট লাইনে দিয়ে ডবল বাটন একসাথে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে 80 cm দিয়ে এন্টার দিয়ে দিলাম। নিচের লাইনও তাই, আমরা নিচের ঘরে দিয়ে দেবো 80 cm। তারপরে আমাদের এখানে নিড এখানে একটা স্প্লিট দিতে হবে। নিয়ে আমরা এটা অর্ধেক 40 আর 5 সেন্টিমিটার আপ, তাহলে 45 সেন্টিমিটার আমরা উপরে দেবো। 45 সেন্টিমিটার নিচের লাইনও ঠিক একইভাবে দেব। ডবল ক্লিক করতে হবে এরকম হয়ে গেলে। 45 সেন্টিমিটার ওকে। আমাদের এই পিসের লেন্থ কত আছে আমরা এখন লেন্থ এবং উইথটা কত আছে আমরা দেখে নেব। লেন্থ হচ্ছে 104.5 সেন্টিমিটার এবং উইথের মেজারমেন্টটা আমরা এখানে দেব, এখানে দেব। মুভ স্মুথ দিয়ে অন্য জায়গায় ক্লিক করে আমরা টেনে নিয়ে যাব। লেফট বাটন ক্লিক করে
ওকে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে মাইনাস দিয়ে দেব, -2.75, এই সাইডেও দেব মাইনাস। এখানে আমরা মাইনাস দিতে হবে না, যেহেতু উপরে যাবে। 2.75 আমাদের এটা হচ্ছে অরিজিনাল যে প্যান্টের বটমের যে ওপেনিংয়ের যে মেজারমেন্ট, এটা আমরা প্রথমে ওই মেজারমেন্টটাই আমরা করে নিলাম, এবং নির মেজারমেন্টও সেম ঠিক একই রকম। এখন আমাদের থাইয়ের মেজারমেন্ট আছে হচ্ছে 30 cm, 30 cm মেজারমেন্ট আছে। আমরা এখানে পাচ্ছি 24.5। আমরা একটা লাইন দিয়ে দেখে নিচ্ছি কত আছে এখানে। আমরা এখানে হিপের প্লেসমেন্ট, যেটা হিপের প্লেসমেন্টটা দিয়ে নেব। তার আগে আমরা দেখি এখানে মেজারমেন্ট কত আছে। 24.5 সেন্টিমিটার। এখানে আমরা 16 cm নিচে একটা মার্ক করে নেব। এখান থেকে 16 cm অ্যাপ্লাই, ওকে। এখান থেকে 16.5 cm নিচে 16.5 cm এখানে মার্ক করেছি। এখন আমরা, এটা হচ্ছে হিপের পজিশন, এখানে আমরা আর একটা লাইন দিয়ে 5.5 অ্যাড করে নিচ্ছি। এর সাথে একটা লাইন অ্যাড করে দিলাম, 5.5। আমাদের এখন এই দুটা মিলে মেজারমেন্ট কত দেখাচ্ছে, আমরা মেজারমেন্টটা ম্যাপে দেখবো একটু। মেজারমেন্ট দেখাচ্ছে 30 cm, তার মানে 30 ঠিক আছে। আমরা এই পয়েন্টটা অন রাইজের জন্য আমরা একটু বাড়াই দেব। এটা বাড়াই দেবো কতখানি, আমাদের এটা কিন্তু ব্যাক রাইজের যে ইয়েটা পয়েন্টটা কিন্তু এটা থাকবে এখানে ব্যাক রাইজ। আমাদের হাফ মেজারমেন্ট যেটা লাগবে সেটা কিন্তু আমরা এখানে দিলাম। হাফ মেজারমেন্ট লাগবে হচ্ছে 30। আমাদের হিপের প্লেসমেন্ট থেকে যেটা বড় আছে, কত সেম বড় আছে, 5.5, 5.5 গুণন 2, 11 সেম। এই 11কে আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। 11 ভাগ 4, 2.75 আসতেছে। আমরা 2.75 আমরা উপরে এটা উঠাই দেব। টোয়েন্টি 7.75 গুণন 2 সমান সমান, এখান থেকে আরো 5 cm বাড়াইতে হবে এখানে ব্যাগের জন্য। আমরা হিপে থাইয়ে একটু প্লাস রাখার জন্য আমরা আরো 5 cm, 0.5 cm অ্যাড করে দেবো এখানে। তাহলে আমরা টোটাল আরো 6 cm বাড়তি নেব এখান থেকে। লাইন, এখান থেকে আমরা 6 cm বাড়তি নিলাম, আরো 6 cm বাড়তি।
এখানে এখন কত দাঁড়াচ্ছে মেজারমেন্ট? আর এখানে আছে 16। আমরা এখানে ক্যালকুলেটরে দেখে নিই মেজারমেন্ট ঠিক আছে কিনা। 27.75 গুণন 2 প্লাস 16। আমাদের এখানে 1 সেম প্লাস আছে। বটম ঠিক আছে, নি ঠিক আছে। এখন আমাদের থাইয়ের মেজারমেন্টটা ঠিক করতে হবে। আমাদের ওয়েস্ট কত লাগবে? ওয়েস্ট লাগবে হচ্ছে 21.5। আমাদের এখানে 21 এর 2 সেম প্লাস আছে, আমরা 2 সেম সাইড সেমের দিকে মারে দিলাম। ওয়ান পয়েন্ট ফাইভ, আমরা এখানে 1.5 কমাই দিছি, এখানে আমরা 0.5 কমাই দেবো, -0.5। এখানে সামান্য একটু শেপ দিলাম। এখানে 2 পয়েন্ট কার্ভ দিয়ে আমরা এখানে 2 পয়েন্ট কার্ভ দিব। জুম করে নিলাম। আমরা এখন সুইপ লাইন দিয়ে এই ডুপ্লিকেট লাইনটাকে অরিজিনাল করে দেব। ওকে, তার মধ্যে ওকে দিয়ে আমরা এই লাইনে গিয়ে ডিলিট দিয়ে দেবো এই লাইনটা। আমরা 2 পয়েন্ট কার্ভ দিয়ে আমরা এই শেপটা একটু হালকা শেপ করে দেব। সুইপ লাইন দিয়ে আমরা শেপটা ঠিক করে দিচ্ছি। ডিলিট লাইন দেওয়ার পরে আমরা এই যে সাইড সিমে একটু কমায় দেব। মুভ স্মুথ দিয়ে পয়েন্ট ফাইভ কমাই দিলাম।
দেওয়ার পরে আমরা নতুন করে একটা লাইন দেবো। আমাদের ফন্টের শেপ যেটা থাকা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের এখানে যে লাইনটা দিতে হবে, লাইনটা দিয়ে দেখে নিই আমাদের এখানে মেজারমেন্ট কত আছে। এখান থেকে স্ট্রেট একটা মেজারমেন্ট দেবো লাইন দিয়ে। আমাদের এখানে আনডুতে আমরা একটু ব্যাগে যাচ্ছি। আমরা সিঙ্গেল পয়েন্ট দিয়ে সাইড সেম, সাইড পয়েন্টটা আমরা হাফ সেম কমাই দেব 0.5। আমরা এটাও কমাবো 0.5। এই লাইনটা আমরা পয়েন্ট বরাবর দেব। আমাদের এই লাইনটার মেজারমেন্টটা কত আছে দেখে নিই। 27.4। 27.4 গুণন 2 প্লাস 6cm প্লাস 6 সমান আমাদের এই মেজারমেন্টের লাগবে, হাফে লাগবে হচ্ছে 30cm এবং আমাদের এখানে 4mm প্লাস আছে 60.8 এর অর্ধেক হচ্ছে 30.4। এটা একটু প্লাস লাগে, থাইয়ের মেজারমেন্ট একটু প্লাস প্রয়োজন, আর একটু প্লাস থাকলে ভালো হয়। যাকে আমরা এই পর্যন্ত রাখলাম থাইয়ের মেজারমেন্ট। এখন যেটা করতে হবে, ফ্রন্টের লাইনটা আমরা কমে দেব 2 সেন্টিমিটার। এখান থেকে এ পর্যন্ত 2 সেন্টিমিটার কমায় দেব দিয়ে ব্যাগের সরি, আমরা হচ্ছে ফ্রন্টের লাইনটা 1.5 সেন্টিমিটার কমে দেব। 1.5 সেন্টিমিটার কমে দিয়ে আবার ব্যাগেরটা 1.5 সেম বাড়াই দেবো, তাহলে আমাদের অ্যাভারেজ এই ওপেনিংয়ের মেজারমেন্ট কিন্তু ঠিক থাকবে। তো এটা করার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে মডিফায়ার ভিতরে এই যে স্মুথ, এই স্মুথ দিয়ে আমরা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা 1.5 সেম আমরা নিচের দিকে নামাই দেব। 1.5 সেম মাইনাস 1.5, আমরা এখানে 1.5 কমাই দিছি এবং এখান থেকে লাইন দেব। আমরা একটা লাইন দিয়ে নেব 3 সেন্টিমিটার উপরে লাইন দেব। ভ্যালুটা এই করে দিলাম। টিপ ধরে আমরা ডবল বাটন একসাথে ক্লিক করে দিলে ASPN 3cm হয় নাই। লাইন এখানে হচ্ছে 3 সেন্টিমিটার উপরে দিয়ে দিলাম। আমাদের এখান থেকে একটা স্ট্রেট লাইন হবে, এখান থেকে একটা কার্ভ লাইন হবে, এখান থেকে একটা কার্ভ লাইন এই মাথা পর্যন্ত দিতে হবে। এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই ফ্রন্ট রাইজের যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে ব্যাক রাইজের পয়েন্ট অন্তপক্ষে 2 সেম নিচের দিকে ডাউন করে দিতে হবে। সেম, এবং আমাদের এই শেপটা এই মাথা পর্যন্ত থাকবে 2 পয়েন্ট কার্ভ। এবারে কার্সর করে দিলাম, দিয়ে এখানে দিয়ে আমরা হালকা করে
আমাদের এই লাইনটা সুন্দর হয়নি, আর একটু সুন্দর করতে হবে। এটার জন্য আমরা হচ্ছে লাইন নিব, নিয়ে 2 পয়েন্ট কার্ভ লাইন আমাদের এই পজিশনে একটা ক্লিক করে দেব। আমরা বাদ দিয়ে দিলাম। আমরা এর সাথে আবার লাইনটা লাগাই দিলাম। ওকে, এখন এখানে আবার বেশি শেপ দিলে, এখানে আবার বেশি শেপ দিতে গেলে ওই যে পিক আপটা যখন করবে তখন যা প্রবলেম হয়, এই জন্য এখানে অত বেশি শেপ দেওয়া যাবে না, এটা একটু স্মুথ সোজা থাকতে হবে, সোজা থাকলে ভালো। একটু স্মুথ করে দেব, হালকা করে একটু স্মুথ করে দেব। এখান থেকে আমরা একটা মার্ক পয়েন্ট দিয়ে একটা মার্ক করে নেব। এখান থেকে আমরা হচ্ছে 2.5 cm একটা মার্ক করে নিলাম। এটা ওই সাইডে গেছে, এটা লাইনের ভিতরে থাকতে হবে, তার মানে -2.5 cm। ঠিক আছে, আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন দেব। এই স্ট্রেট লাইন এখান থেকে আমরা এই পয়েন্টে একটা লাইন দিয়ে নেব। লাইনটা ঠিক মতো বসে নাই, আমরা স্ট্রেট লাইনটা এখান থেকে এই পয়েন্টে একটা লাইন দিয়ে নেব। ওকে, এখানে আমরা একটা কার্ভ লাইন দেব, স্ট্রেট লাইন হচ্ছে কম্পাস 22। ওকে, এটা মিরর করে দেখবো কিরকম হয়েছে, ব্যাকগ্রাউন্ডের শেপটা। শেপ সোজা আছে, চলবে, যা আছে, প্রবলেম হবে না। আমরা এই লাইনটাকে ছোট করে দেব। 2 পয়েন্ট কার্ভ দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটে ঢুকে 2 পয়েন্ট কার্ভ নিয়ে আমরা এখান থেকে ধরে এই লাইন বরাবর যাব। আমরা এইদিকে নিয়ে আসবো, হচ্ছে বড় করব, হচ্ছে আমাদের এই লাইনটা এখন আমরা ভিজিবল দেব। ভিজিবল করার জন্য হচ্ছে আমাদের লাইনটা বাড়াইতে হবে 1.2 এবং 1.2 কমাইতে হবে। এটার জন্য কি করব, আমরা কন্ট্রোল অফসেট ব্যান্ড নিয়ে কাজ করব যে রিপ্লেস লাইন। এর লাইনটা রিপ্লেস হবে, এখানে দিলে হবে অ্যাড লাইন। আমরা প্রথমে অ্যাড করে নেব, নতুন একটা লাইন অ্যাড করব। তো আমরা আগে বড় করে নিই, এই লাইনটা বড় হবে এবং এই লাইনটাও বড় হবে। 1.2 মানে সুইং এর যে অ্যালাউন্সটা, সেই অ্যালাউন্স হিসাবে আমরা দিলাম। এই লাইনটা বড় করছি, এখন এই লাইনটা আবার 1.2 ছোট করতে হবে। তো এই লাইনটা, এই যে ভিতরে যে লাইনটা আছে, এই লাইনটা আমরা একবারে রিপ্লেসে দিয়ে দেবো, রিপ্লেস ভাবে চলে যাবে লাইনটা। ক্লিক দিয়ে দিলাম, এটা লাল হইতে হবে, তারপরে ওকে। আমরা দেখতেছি ভিতরের দিকে গেলে মাইনাস দিতে হবে,
-1.2 যদি আমরা অ্যাপ্লাই দিয়ে দেখি কেমন হয়, দিয়ে ওকে দিয়ে দিলাম, এই লাইনটা ছোট হয়ে গেল। তাহলে এই যে যে ভিজিবলের যে ইয়েটা, এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট, এটা বড় হয়েছে, এটা আবার ছোট হয়েছে। তার মানে এখান থেকে এটা যে কাটা হয়েছে এটার সাথে অ্যাড করা হয়েছে। আমাদের এই লাইনটা এখন ডিলিট দিয়ে দিই, ডিলিট দিয়ে দিলাম। এই লাইনটা মডিফাই সিঙ্গেল পয়েন্ট ধরে এখান ধরে এই কার্সর করে দিয়ে এখানে এই যে গাম যদি আমরা লাগাই দিই তাহলে কিন্তু এটার সাথে জয়েন লেগে গেল। আমাদের বেস প্যাটার্ন যেটা এটা কিন্তু হয়ে গেছে। আমরা এই লাইনটা এখন ডিলিট করে দেব। তার আগে একটা জিনিস দেখতে হবে, আমাদের এই ইঞ্চিমের এই লাইন কত আছে, এই লাইন কত আছে, দুইটা লাইন মাপে দেখতে হবে। দুইটা লাইন মাপ দিয়ে দেখতে হবে কত আছে। আমরা গ্রেডিং এর ভিতরে যে লেন্থের মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট দিয়ে দেখলাম, কাউন্ট আছে হচ্ছে 8.9 সেম, 9 মিলি প্লাস আছে। এটা কতখানি আছে, এখানে দেখা যাচ্ছে 1 সেম ছোট বড় আছে, ব্যাগটা 1 সেম ছোট আছে। আমাদের কিন্তু এই ব্যাগটা একটু ছোট থাকা দরকার, কারণ এই ব্যাগ যদি বড় থাকে তাহলে এই যে এই বাইসের জায়গাটা, এই বাইসের জায়গা যদি প্লাস হয়ে যায়, প্লাস হয়ে ফ্রন্টের সাথে সমন্বয় হয়। তো আমাদের 8 মিলি 1 সেম এটা ছোট বড় থাকা দরকার, কারণ এটা বাইস জায়গা যখন পিক আপ দা করে তখন এটা বেড়ে বড় হয়ে যায়, এই জন্য এটা একটু ছোট রাখা ভালো। আমাদের এখানে লাইনগুলো এখন ডিলিট দিয়ে দিচ্ছি, এই লাইন দরকার নেই, এটাও দরকার নেই। এখান থেকে আমাদের ওয়েস্ট ব্যান্ড অ্যাড লাইন, ওয়েস্ট ব্যান্ড হচ্ছে -4 cm, ব্যাগেও -4 cm। আমাদের এই প্যাটার্নটা ওয়েস্ট ব্যান্ড সহকারে এখন কিন্তু আমাদের একটা বেস প্যাটার্ন কমপ্লিট। এখন এখানে আমাদের পকেট সিম, ফ্লাই, ডবল ফ্লাই, ওয়েস্ট ব্যান্ড এগুলো বানাইতে হবে। এটা আমরা আর একটা ভিডিওতে বানাবো। তার আগে আমরা একটু ঘুরে দেখি প্যাটার্নটা, রোটেট করে আমরা প্যাটার্নটা ঘুরে দেখবো যে প্যাটার্নটা কীরকম হয়েছে শেপ। মডিফাই রোটেট 90 ডিগ্রি। প্যাটার্নটা যদি খাড়া করি তাহলে প্যাটার্নের শেপটা আছে এরকম। এটা হচ্ছে ফ্রন্টের শেপ, এটা হচ্ছে ব্যাগের শেপ, সাইড সিমের শেপ। এখানে আবার পকেট হবে, একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। আগামী পর্বে দেখাবো আমরা হচ্ছে কিভাবে টেস্ট করে বাকি পার্টসগুলো বানাতে হয়। তো আমাদের সাথে থাকবেন। আমরা এখানে নর্মাল একটা 5 পকেট প্যান্টের বেস বানালাম। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই থাকবে, বাকি কাজ আমরা পরের ভিডিও দেখে নেব। আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।
যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওকে, ধন্যবাদ।